সম্মানিত দর্শক শ্রোতা, পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালু, শুরু করছি তার নামে। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। বাংলাদেশ আওয়ামী লীগ যাতে 10 বছর রাজনীতি করতে না পারে সেই নিষেধাজ্ঞার জন্য পায়তারা চালাচ্ছে বাংলাদেশের কিছু দুর্বৃত্তায়নরা। আসলে এই নিষিদ্ধের ব্যাপারে কথা বলতে গিয়ে একটু গুরুত্বপূর্ণ বিষয়টা আলোচনা করি। 1969-এর গণ অভ্যুত্থানে বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশকে স্বাধীন করার জন্য সকলে ঐক্যবদ্ধ হয়ে ঝাঁপিয়ে পড়েছেন। 1972 সালের যে নির্বাচন, সে নির্বাচনে বাংলাদেশের 95% ভোট আওয়ামী লীগকে দিয়েছেন। তাহলে বোঝা গেছে 95% ভোট স্বাধীনতার পক্ষ শক্তি, আর 5%-এর ভিতরেও কিছু হয়তোবা 20% ছিল সেই পশ্চিম পাকিস্তানের মদতদাতারা। এখন প্রশ্ন হলো, সেই আওয়ামী লীগের শিখর কত দূর? আচ্ছা, এই আওয়ামী লীগ তো একমাত্র জামাত রাজনৈতিক সংগঠন ছাড়া সকলেই এই আওয়ামী লীগ করেছিল। এরপরে এই আওয়ামী লীগকে সংস্কার করবে, ধরে নিলাম সংস্কার করুক, সে তার পক্ষে আমি। এখন মনে করেন, কেন সংস্কার করা হবে, কেন এই 10 বছরের নিষিদ্ধ ঘোষণা করা হবে? এই আওয়ামী লীগের লোকজন দুর্বৃত্তায়ন করছে, তাই না? তাহলে বাংলাদেশের 90% লোক আওয়ামী লীগের সাথে সরাসরি সম্পৃক্ত ছিল এবং রাজনীতির প্ল্যাটফর্মে ছিল 60% লোক। তখন সেই 60% লোকও তো তাহলে অপরাধী। তাহলে আগে তাদের বিচার করা হোক। যেমন বিএনপিতে যিনি আছেন, যারা নীতি নির্ধারকে আছেন, তারা আওয়ামী লীগ করেছেন। গণফোরামে যিনি আছেন ডক্টর কামাল, তিনি আওয়ামী লীগ করেছেন। এরপরে মাহমুদুর রহমান মান্না, তিনি আওয়ামী লীগ করেছেন। আওয়ামী লীগ করে নাই কে? একমাত্র পশ্চিম পাকিস্তানের উত্তর সুরিরা বাদে সকলেই কম বেশি আওয়ামী লীগ করেছে। তাহলে আগে তাদেরকে নিষিদ্ধ করা হোক। আগে যেহেতু তার অপকর্মের জন্য তারা আগে অপকর্ম করে বের হয়ে এরপরে এটার জন্য পায়তারা করছে। একটা রাজনৈতিক দল তো কখনো অপকর্ম করে না। ব্যক্তি আমি অপরাধ করতে পারি, সে অপরাধের বিচার আমার হতে পারে, সে অপরাধের শাস্তি আমার হবে, কিন্তু একটা রাজনৈতিক দলের কি শাস্তি হবে কেন? তাহলে আমি মনে করি যারা বলতে চাচ্ছে, তারা পাকিস্তানের এজেন্ডা বাস্তবায়ন করার জন্যই বলতে চাচ্ছে। তারা বাংলাদেশে উগ্রবাদী, মৌলবাদী তে বিশ্বাসী যারা, এবং তাদের মদতে, তাদের অর্থে, তাদের সকল শক্তি প্রয়োগ পেয়ে এই কথাগুলো বলছে। সুতরাং এই দেশে আওয়ামী লীগের ভিত এতই মজবুত, এটা কিন্তু পাট গাছ নয় যে টান দিলেই উঠে যাবে, এটা বট গাছ। আওয়ামী লীগ চতুর্থ পুরুষের পথে। যে ছাত্রলীগটা, যারা ছাত্রলীগে নাম দিয়েছে, তার বাবা ছিল আওয়ামী লীগ, তার দাদা ছিল আওয়ামী লীগ, তার দাদার বাবা ছিল আওয়ামী লীগ, অর্থাৎ চতুর্থ নম্বরের ছেলেটা তিনি ছাত্রলীগে নাম দিয়েছে। সুতরাং মনে রাখতে হবে আওয়ামী লীগের ভিত কত মজবুত। এটা পাট গাছ নয়, টান দিলেই ছিঁড়ে যাবে, উগলে যাবে। এটা হচ্ছে
স্বাধীনতার চেতনার শক্তি। এই আওয়ামী লীগটা হচ্ছে দেশকে রক্ষা করার শক্তি। সুতরাং যারাই এটা বলছেন, যারাই 10 বছরের সংস্কারের কথা বলছেন, 10 বছরের জন্য নিষিদ্ধের কথা বলছেন, আমি বলবো আপনারা একটু ভালো করে বুঝে শুনে বিবেককে বিক্রি করেন না টাকার কাছে। টাকা আজ আছে, কাল থাকবে না। অস্তিত্ব রাখার চেষ্টা করেন। এ দেশের জনগণের ভালোবাসা অর্জন করার চেষ্টা করেন। বিবেককে টাকার কাছে, অর্থের কাছে, অস্ত্রের কাছে বিক্রি করিয়েন না। সকলকে বলবো প্রতিহিংসার রাজনীতি ছেড়ে দিয়ে সকলে ঐক্যবদ্ধ হয়ে দেশের কল্যাণে, জনগণের কল্যাণে, জনগণের প্রত্যাশা পূরণের লক্ষ্যে এগিয়ে আসুন। মনে রাখবেন, আওয়ামী লীগ এমন একটা রাজনৈতিক দল, এমন একটা প্ল্যাটফর্ম, এখানে কেউ এক বিন্দু কাদা ছেড়লে লক্ষ কোটি বিন্দু কাদা ছড়বে। সুতরাং আপনারা ভুল পথে আগাইয়েন না, দেশকে পাকিস্তানের মতো দেউলিয়া বানাইয়েন না, কোনো দেশের কাছে বিক্রি করিয়েন না। আমরা সকলে ভেদাভেদ ভুলে দেশের কল্যাণে, জনগণের কল্যাণে কাজ করব। তবে আমি আমার দৃষ্টিকোণ থেকে বললাম, যারা এই অপকর্মের সাথে সম্পৃক্ত, যারা এই 10 বছরের জন্য নিষিদ্ধের জন্য যারা পায়তারা করছে, তাদের কিন্তু আওয়ামী লীগ ছাড় দেবে না। সুতরাং আওয়ামী লীগের নেতাকর্মীরা যদি ফুঁসে ওঠে, প্রায় 10 কোটি আওয়ামী লীগের সমর্থক। সুতরাং নিজের বিপদ নিজে ডেকে আনবেন না। নিজের আজকে টাকার বিনিময়ে নিজেকে দেশদ্রোহিতার সামিল করবেন না। দেশের নাগরিক আপনি, সবাই রাজনীতি করতে পারে, দল করতে পারে। তবে হ্যাঁ, সকল অপকর্মের সাথে সম্পৃক্ত সরাসরি একজনকে সন্দেহভাজন করে তাকে হয়রানি করবেন, এর খেসারত আপনাকে দিতে হবে। যেটা বর্তমান সরকারের যারা নেতৃত্বে ছিলেন, যারা দুর্বৃত্তায়ন করছে, অপরাধ করেছে, তাদের কিন্তু শাস্তি হবে, তাদের বিচার হবে। তাহলে আপনি ভুলে যায়েন না, তাদের বিচার হলে আপনারটা হবে না। আপনি বেঁচে থাকলে কিন্তু আপনারটাও হবে, আমারটাও হবে। সুতরাং আমরা সকল অপরাধ থেকে দূরে থাকি, দেশের কল্যাণে, জনগণের কল্যাণে কাজ করি, দেশের সার্বভৌমত্ব রক্ষা করি, প্রতিহিংসা ভেদাভেদ ভুলে গিয়ে দেশকে রক্ষা করি। আমি আবারও ওই সমস্ত ভাইদেরকে জোরালো অনুরোধ করব, আপনারা প্রতিহিংসাবশত আওয়ামী লীগের নিবন্ধনকে 10 বছরের জন্য স্থগিত করবেন। এটা আপনি তো তাদের স্থগিত করবেন, তারা ফুঁসে উঠলে আপনারা কোথায় থাকবেন, দল তো দূরের কথা, সেটা একটা ভাবার চেষ্টা করুন। সুতরাং এগুলোর থেকে আমরা বেরিয়ে আসব। আমরা সকলেই দেশের কল্যাণে, জনগণের কল্যাণে, দেশ রক্ষার্থে, জনগণের শান্তিতে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।